اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال النبي صلى الله عليه وسلم لصحابي بعدما بين الأعمال فقال إن لم تفعل تكف شرك عن الناس فإنها صدقة منك على نفسك أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मोहतरम गत 2 সপ্তাহে বয়ান চলতেছিল মুআশারাত নিয়ে মুআশারাত অর্থাৎ আমরা যারা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ভাইয়ের সাথে অন্য লোকজনের সাথে আমাদের আচরণ কেমন হবে এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ সাইট। আমি বারবার বলেছি মৌলিক বিষয় ইসলামে 5টা। আকায়েদ, সঠিক বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এগুলোর উপরে সঠিক বিশ্বাস। এই একটা এরকম, শুধু এই একটা দিয়ে মানুষ জান্নাতে যেতে পারবে। বাকিগুলো আমল, আমলের ত্রুটি ক্ষমাযোগ্য,
আল্লাহ চাইলে মাফ করতে পারে, অথবা অস্থায়ী শাস্তি হবে। ইবাদত, এই নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, এই টাইপের গুলো হলো ইবাদত। মুআমালাত, এটা হলো হালাল রিজিক। এক একজন এক এক লাইন বেছে নেয় তার যোগ্যতা অনুযায়ী, এটা হালাল হইতে হবে। হারামের কোন মিশ্রণ না। 4 নম্বর হলো এটা মুআশারাত, প্রত্যেকের হক দাও। বাপ মায়ের কি হক, বিবির কি হক। হক মানে অধিকার, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। কোরআনে কারিমে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ব্যাখ্যা করেন নাই। হজ করো, যাকাত দাও, ব্যাখ্যা নবীজি করেছেন হাদিসে পাকের মধ্যে। কেউ যদি বলে আমি হাদিস মানি না, তো সে কোরআন মানে না। কোরআনের বিভিন্ন আয়াতে হাদিস মানতে বলা হয়েছে, নবীদেরকে বলা হয়েছে আপনার দায়িত্ব, আপনি এগুলোর ব্যাখ্যা মানুষকে শেখাবেন। হাদিস মানি না, এরকম ভ্রান্ত দল আমাদের দেশও আছে। এতে ঈমান থাকে না। প্রত্যেকের হক দিয়ে দাও, কাউকে কষ্টে ফেলো না, অযথা কাউকে কষ্টে ফেলো না। না, কষ্ট তো করতেই হয়। আপনি একজনের কর্মচারী রাখছেন, তার কষ্ট করতে হবে না? সারাদিন আপনার দোকানে, মিল ফ্যাক্টরিতে, এটাও কি কষ্ট দেওয়ার মধ্যে পড়বে? এটা তো সে ডিউটি পালন করতেছে বেতন পাওয়ার জন্য। এখানে যে আপনি কষ্ট দিচ্ছেন, এটা উদ্দেশ্য না, এটা নিষেধ না। অকারণে বা বদমেজাজি হওয়ার কারণে, কিছু লোক বদমেজাজ, তার মেজাজের মধ্যে অনেক কঠোরতা, কেউ তার সাথে কথা বললে শান্তি পায় না, যেই আসে তার দিল ভেঙে দেয়। সেইটা মানা করা হয়েছে। প্রত্যেকের হক দাও, কাউকে কষ্ট দিও না, বিরক্ত করিও না। আর একটা হলো আখলাক। আখলাক, আত্মশুদ্ধি, অন্তরের রোগ দূর করা। এক লোক তার টেলিভিশনের নাম রাখছে আখলাক।
টেলিভিশন দিয়ে আত্মশুদ্ধি সম্ভব, নাকি অন্তরের রোগ আরো বাড়বে? হ্যাঁ, বাড়বে। তাহলে এটা দিয়ে আখলাক নাম রাখার কি অর্থ হলো? মানুষ এমন দিমাগ খারাপ। আর সেখানে যে মৌলবীরা বহস করতেছে যে ওলামাপন্থী, সাদপন্থী কেমনে মিলতে পারে? ওখানে বহস করলে কি হবে? ওটা একটা নাজায়েজ জায়গা, হারামের মার্কাজ। হারামের মার্কাজে দুই মৌলবী বহস করতেছে। এগুলো অনর্থক কাজ, আর এগুলো দেখা শোনা সব অনর্থক। কারণ মতবিরোধ হলো মূলে। এরা বহস করলে কি হবে? দেওবন্দ ফতোয়া দিছে, ওনার এই ভুল, এগুলো ভুল ব্যাখ্যা করছে, গলত ব্যাখ্যা করছেন। মাঝখানে আমাদের দেশে আসছিলেন এক মুরব্বী, হযরত আল্লাহ মাওলানা আরশাদ মাদানী, আসাদ মাদানী সাহেবের ভাই। উনি বসুন্ধরা বয়ান করলেন যে সাদ সাহেব রুজু করছেন, মিটমাট হয়ে গেছে। সবাই খুশি হয়ে গেল। সবাই তো এটা চাইতেছে যে আপনি ভুলগুলো স্বীকার করেন। ভুল মানুষের থেকে হয়, যে কেউ ভুল করতে পারে, কোন মানুষ ভুলে উঠবে না। ওনার বয়স শুনে খুশি হয়ে গেল। পরে কে বা কারা দেওবন্দে ফোন করছে মোহতাম সাহেবের কাছে, হযরত উনি কি রুজু করছেন? ওনার কথাগুলো প্রত্যাহার করছেন? আমরা খবর পেলাম উনি নাকি দেওবন্দে গেছেন, ভুলগুলো স্বীকার করছেন। এই ব্যাপারে জানতে চাইল। তখন দেওবন্দের এখন যিনি মুহতামিম, মুফতি আবুল কাসেম নোমানী দামাত বারাকাতু, উনি পরিষ্কার বললেন, ना वो देवबंद में आया, ना गलती का इकरार किया, बल्कि पहले जो गलत बात कहते थे वही कह रहे। গোড়ার থেকে এই খবর আছে। মোহতাম সাহেব সাফ বললেন যে সাত সাত দেওবন্দে আসেন নাই, ওনার কোনো ভুল স্বীকার করেন নাই, বরং যে ভুলগুলো ধরাই দেওয়া হয়েছে সেই ভুলগুলোই উনি রিপিট করতেছেন, বারবার বলতেছেন। ওনার এলেমই ওই পর্যন্ত, ওর বাইরে আর কিছু জানে কিনা ওইগুলো কইতে আছে।
তো মোহতম সাহেবকে বলা হলো, ইনি একজন মুরব্বী আলেম, ভারতের ধর্মীয় নেতা, ইনি এই কথা বললো। মোহতম সাহেব বললেন, এটা ওনার নিজস্ব বয়ান, এটার সাথে দারুল উলুম দেওবন্দের কোনো সম্পর্ক নেই। সাফ সাফ। তো যেখানে গোড়ায় এই পার্থক্য, উনি দেওবন্দে যান নাই, হ্যাঁ, যে মৌলানা কইতেছে ওনার বাসায় গেছিলেন, দাওয়াত তো খাইছে, উনি তো ওনার হাতটা ধরে দেওবন্দে নিয়ে যেতে পারত, পাশাই বাসা, নিয়ে যেতে পারত, নিয়ে ওনাকে দিয়ে রুজু করাইতো, আপনি লেখেন, এটা বলছিলাম এটা ভুল, এটা বলছিলাম এটা ভুল করে একটা সাইন নিয়ে নিত। পুরা দুনিয়া শান্ত হয়ে যেত, সমস্ত ঝগড়া খতম। কিন্তু সেটা তো উনি করেন না। ওনার দস্তরখানে খানা খাওয়া হয়েছে, আলাপ সালাপ হয়েছে, শেষ। এই হলো হালাত। আখলাক টেলিভিশন মিটপাট করতেছে, পাগলের কারবার। আল্লাহ এদেরকে বুঝ দান করুন। আরে পারলে সাদ সাহেবকে নিয়ে দেওবন্দে যাও, যে ওনাকে দিয়ে বলাও আমার এগুলো ভুল, আমি এটা প্রত্যাহার করলাম। দেওবন্দ যেটা বলে আমার ওইটা বিশ্বাস, এটা বলো। আল্লাহ তৌফিক দান করুন। বয়ান চলতেছিল, আমাদের আচরণে কেউ যেন কষ্ট না পায়, বিরক্ত না হয়, দুঃখ না পায়, এটা খুব বেশি দৃষ্টি রাখতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। একটা লোক খানা খাইতেছে, আপনি কি তাকে সালাম দিতে পারবেন? শরিয়ত কি বলে? পারবেন? সালাম কেন? কাজে মশগুল আছে, কোনটা কাজ নিয়ে মশগুল আছে, আপনি সালাম দিতে পারবেন? তার কাজের ডিস্টার্ব হবে না? নিষেধ, সালাম দেওয়া নিষেধ। খানা খাইতেছে, সালাম দিলেন, আপনার সালামের জবাব দিতে দেয়, যদি তার গলায় আটকায় দেয় খানা, তো দেখেন শরিয়ত কতদূর চিন্তা করছে। খানার মজলিসে ঘৃণার উদ্রেক হয় বা নতুন করে দুঃখ বেদনা হয়, এই আলোচনা নিষেধ করা হয়েছে। ঘৃণা হয়, খানার মজলিসে কেউ পেশাব পায়খানার আলোচনা করবে, নিষেধ। পরে বলো, খানার মজলিসে কেউ অ্যাক্সিডেন্টের আলোচনা করলো, অমুক খানে অ্যাক্সিডেন্ট হয়ে 10 জন মারা গেছে,
কি হয়েছে? নিষেধ, খানার পরে করো। খানাটা মানুষ সুন্দরভাবে খাইতে পারে, খানাটা তার শরীরে কাজে লাগে। একজন সাহাবী, বেচারা গরিব মানুষ, ওনার ছেলে খুব অসুস্থ, রেখে উনি বাইরে গেছেন, হালাল রিজিকের জন্য যাইতে হতো। এদিক দিয়ে ওই বাচ্চার ইন্তেকাল হয়ে গেছে। তো তার বিবি কি করছে, বুখারী শরীফে আসছে এই ঘটনা, তাকে সুন্দর করে গোসল টোসল দিয়ে কাফন পরে শোয়াই রাখছে। রাত্রে যখন উনি ফিরে আসছেন, সেই তো বাচ্চার কথা জিজ্ঞেস করছেন, বাচ্চার কি অবস্থা? স্ত্রী বলল, বাচ্চা এখন আরামে আছে, যে কষ্ট আপনি দেখে গেছিলেন ওই কষ্ট এখন আর পাচ্ছে না। উনি খুশি হয়ে গেছে, সুন্দর মতো খানা খেয়েছে। এবং ওই দিন বিবির কাছেও গেছেন। ফজর যখন উনি পড়তে যাবেন, তখন ওনার স্ত্রী ওনাকে বলল যে আল্লাহ আমাদেরকে যে সন্তান দিয়েছিলেন আমানত, যার মাল তিনি নিয়ে গেছেন, আমরা তো মালিক, বাপ মা কি সন্তান তৈরি করে? হ্যাঁ, আল্লাহ তৈরি করে। অনেক নালায়েক শাশুড়িকে বলতে শোনা যায়, পুত্রবধূকে বলে, বৌমা আমরা কিন্তু ছেলে সন্তান চাই, খেয়াল রাখেন। মনে হয় যে ওই মহিলা যা ইচ্ছা বানাইতে পারে, এমন বেকুব মানুষ হয়। আর ওই মহিলা, দু একটা মহিলা চালাক থাকে, সে বলে কোরআনে তো আমরা মহিলা, আমাদেরকে ক্ষেত বলা হয়েছে, শস্য ক্ষেত, আর আপনার ছেলেকে চাষি বলা হয়েছে। কাজেই এই কথাটা আমাকে না বলে, ক্ষেতকে না বলে চাষিকে বলেন। আপনি যা চাইতেছেন তারে বলেন, আমি তো আল্লাহ রহম। তো বললো যায় নামাজ পড়ে আসে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, জানাজা পড়াই দেন। তো জানাজা পড়াই দাফন টাফন করে ফেললো, করে আল্লাহর হাবিবকে জানাইল। আল্লাহর হাবিব পুরা কিস্সা শুনলেন, তার বিবি কি কি করছে। উনি তো করছেন অভিযোগ, আমার স্ত্রী আমাকে এগুলো লুকাইছে, এগুলো খুলে বলে নাই, আপনি এটা ফয়সালা দেন। নবীজি ফয়সালা দিলেন, তোমার স্ত্রীরটাই ঠিক, তোমারটা ভুল। তুমি যখন কষ্ট করে ঘরে ফিরছিলে, তাৎক্ষণিক যখন যদি খবর দিত তাহলে ছেলে মারা গেছে, তোমার রাত্রে খানা খাওয়া হয়তো, বিবির কাছে গেছো, ওটা হয়তো, রাত্রের ঘুম হয়তো,
ছেলে তো আর জিন্দা হইতো না, ছেলে তো চলে গেছে আল্লাহর কাছে। মাঝখান দিয়ে খানা নষ্ট, ঘুম নষ্ট, স্ত্রীর হক নষ্ট, সব নষ্ট। কোন বুদ্ধিমানের কাজ এগুলো নষ্ট করো? এই সব কিছু হয়ে গেছে, সময় মতো সে তোমাকে খবরটা দিছে, এটা খুব ভালো করছে। এবং নবীজি দোয়া করে দিলেন, সবর করো, আমি তোমাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তোমাদেরকে নেক সন্তান দান করবে। তাই হল, আল্লাহ তাদেরকে নেক সন্তান দান করছিলেন। মোটামুটি যতদূর মনে পড়ে 9টা সন্তান দান করছিলেন, সবগুলো হাফেজে কোরআন, কোরআন মুখস্থ। এই যে সবর করছে, সবর করছে, সবরের নগদ পুরস্কার। এই জন্য একটু চিন্তা করলে আপনি বুঝবেন আমার কোন ব্যবহারে মানুষ কষ্ট পাইতেছে, কোনটাতে পাইতেছে না। যদি একান্তই না বুঝেন, আপনার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করেন, আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করেন, তোমাদের কি ধারণা আমার ব্যবহারে কি মানুষ কষ্ট পায়? আমি যে কথাবার্তা বলি কি কষ্ট হয়? তাদেরকে জিজ্ঞেস করেন, তারা কি রিপোর্ট দেয়। অনেক সময় নিজের ভুল অনেকেই নিজে বুঝতে পারে না, কিন্তু অন্য লোকের জিজ্ঞেস করলে তারা সঠিক রিপোর্ট দেয়, তখন সংশোধন হওয়া সহজ। তো হাদিস তো এই ব্যাপারে অনেক নবী আলাইহিস সালামের আমল দ্বারা এগুলো প্রমাণিত হয়েছে, তিনি করে দেখাইছেন। 2 মহিলার কথা শুনেছিলাম, একজন খুব ইবাদত করে, ব্যবহার আচার খারাপ, আর একজনের ইবাদত কম, ব্যবহার ভালো। নবীজি যার ইবাদত কম তাকে জান্নাতি বললেন, আর যার ইবাদত বেশি তাকে জাহান্নামী বললেন। এই হাদিসটা মুসনাদে আহমদ বিন হাম্বল 9675 নম্বর হাদিস। 8টা হাদিসে শুনেছিলাম, পেঁয়াজ রসুন যারা খায়, ধনিয়া পাতা, তারা যেন মুখের দুর্গন্ধ দূর না করে আমাদের মসজিদে মজলিসে না আসে, কারণ ফেরেশতারা কষ্ট পায়, মানুষরাও কষ্ট পায়। মানুষরা যাতে কষ্ট পায়, ফেরেশতারাও তাতে কষ্ট পায়। এজন্য এক হাদিসে আসছে, নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালাম যতবার আমার কাছে আসছে ওহিনী, সববার একটা কথা বলছে, আপনি মেসক করেন। তারা বেশি কষ্ট পায়, মেসক। আমার মারি থাকে কিনা আমি তো এই ভয় পেতেছি, এত তাকে মেসক। এগুলো খেয়ে আসা নিষেধ। তাহলে আপনাদের কি ধারণা? এই যে অনেকে বিড়ি সিগারেট খেয়ে আসে, সে তো বোঝে না কিছু, কিন্তু তার 2 পাশে যারা দাঁড়ায় তাদের তো বমি হওয়ার উপক্রম, এমন বদবু।
আর এই ঠোঁটটা তেলাওয়াত করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। আপনি এটাকে বানাইছেন সাইদানি। সাইদানি বুঝেন? ওই যে সিগারেট খেয়ে বাকিটা তার মধ্যে ফেলে, আপনার ঠোঁটকে ওই বানাইছে। পয়সাও নষ্ট, হ্যাঁ, স্বাস্থ্য নষ্ট, লাংস নষ্ট, সব নষ্ট। কিন্তু মানুষ এমন বদভ্যাস করে, এটা না হলে নাকি আর তার ইস্তেঞ্জা হয় না। বদভ্যাস, আল্লাহ হেফাজত করুক। জুমার দিন গোসল করা যে সুন্নত, কেন? এটাও হাদিস আছে। হাদিসটা বুখারী শরীফের 903 নম্বর। এটা এই জন্য যে সাহাবায়ে কেরাম গরিব মানুষ ছিলেন, কাপড় ছিল মোটা কাপড়, আবার নিজেরা মেহনত করতেন ক্ষেত খামারে, তো পরিশ্রান্ত হয়ে মোটা কাপড় পরে আসতেন, তো ঘাম হইতো, সে ঘামে একজনের দ্বারা আর একজন কষ্ট পাইত। এটা যখন নবীজি বুঝতে পারলেন, তখন নবীজি বললেন, তোমরা জুমার দিন অবশ্যই খুব ভালো করে গোসল করে আসবা, যাতে তোমার শরীরে ঘাম না হয়, তোমার দ্বারা অন্য ভাই কষ্ট না পায়। জুমার দিনের গোসল সুন্নত, কিন্তু এর গোড়া কোথায়? অন্য ভাইকে কষ্ট না দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রে ঘরে ফিরতেন, এমন ভাবে সালাম দিতেন যে বিবিরা যদি জাগ্রত থাকে তো জবাব দিবে, যদি ঘুমান্ত থাকে তো ঘুম ভাঙবে না। দেখেন, তারা আশাক ছিল, নবীর জন্য কুরবান, তাদেরকেও কষ্ট দিতেন, ছোট্ট করে সালাম দিতেন। এটা তিরমিজি শরীফের হাদিস 2719। তিরমিজি শরীফের হাদিস 2719। আর এক হাদিস আসছে, এটা বুখারী শরীফের হাদিস 4071 নম্বর হাদিস। তোমরা যদি 3 জন থাকো কোন মজলিসে, 2 জন আলাদা হয়ে কথা বলো না। খুব চিন্তা করে নবীজি, কি চিন্তা করছে? মোট 3 জন, 2 জন আলাদা হয়ে কথা বলুন, তাহলে তৃতীয় ব্যক্তি কি মনে করে? আমার ব্যাপারে কিছু বলা, তাহলে সে কষ্ট পাবে। আমার ব্যাপার, আমাকে রাখলো না কেন? জায়েজ নেই, জায়েজ নেই। এগুলো হাদিস। আর একদিন হুজুর রাত্রে খুব ধীরে ধীরে আস্তে আস্তে উঠলেন, জুতা স্যান্ডেল পরলেন, দরজা খুললেন, বের হয়ে গেল, যাতে মা আয়েশা সিদ্দিকার ঘুম না ভাঙে। ঠিক আবার আস্তে করে খুললেন, জুতা খুললেন, শুয়ে পড়লেন। সব কিন্তু মা আয়েশা দেখতেছে। আপনি এইভাবে কোথায় গেলেন?
আমি তো সব দেখতেছি। বলেন দেখো, আমি তো তোমার ঘুমের দিকে খেয়াল করে আমি এইভাবে গেছি। ঘটনা এই, জিবরাইল আসছিল আলাইহিস সালাম, তিনি আল্লাহর পক্ষ থেকে বললেন আমাকে এক্ষুনি জান্নাতুল বাকিয়া, মদিনার যে গোরস্থান, ওখানে যাইতে হবে এবং তাদের জন্য ইস্তেগফার করতে হবে। আল্লাহর এই নির্দেশ পালন করার জন্য আমি গিয়েছিলাম। কিন্তু গেছে কিভাবে খেয়াল করলেন? এইখান থেকে শিখতে হবে নবীজির কথা কাজ উভয়টা দেখতে হবে। আর একটা হাদিস, এটাও বুখারী শরীফে আসছে, 654। এক লোক রাস্তা দিয়ে যেতেছে, কাঁটাওয়ালা ডাল রাস্তায় পড়ছে, তো সে ওটা ভেঙ্গে ক্ষেতের মধ্যে ঢুকাই দিছে। পথিকদের কষ্ট না হয়, তারা কাটায়, গাছের কাটায়, এই বড়ই গাছের কাটা থাকে না, কত গাছে কাটা থাকে, তো তার এই আমল, ইমানের যে ৭৭ শাখা আছে তার সর্বনিম্ন শাখা কিন্তু এটা, যেটা কষ্টদায়ক জিনিস দেখে সরাই দিলেন। কলা সিল্কা পড়ে রয়েছে, আপনি সাইড করে দিলেন, এক ভাইনে পাও দিয়ে পিছলে পড়তে পারে। ইমানের শাখা, ইমানের একটা অংশ এই কাজটা করছে, এর ওসিলে আল্লাহ তাকে মাফ করে দিচ্ছে। অন্য এক হাদিসে আসছে, নবীজি বলেন মেরাজ রাত্রে আমি সেই লোকটাকে দেখে আসছি, সে জান্নাতের এক গাছ থেকে আর এক গাছে যাইতেছে আর ফল খাইতেছে। আল্লাহ দেখাই দিছে, অথচ আহামরি কিছু করে নাই। একটা ডাল ভেঙ্গে জাতটা তার ক্ষেতের মধ্যে দিয়েছে, রাস্তায় না, তার রাস্তা তো সবাই এটুকু করছে, কিন্তু কষ্ট থেকে বাঁচাইছে। আল্লাহর কাছে এত মূল্যবান একটা আমল হয়ে গেছে। আর একটা হাদিস হযরত জাবের থেকে, উনি একবার হুজুরের দরজা নক করলেন, হুজুর জিজ্ঞেস করলেন কে? উনি বললেন আনা। আনা মানে কি? আমি। হুজুর বিরক্ত হয়ে গেলেন, আনা আনা, আমি আমি, এগুলো কি নাম নেই? অথচ আমাদের 14 আনা লোকের এই হালত, আমি। নাম বলতে হবে, আমি, সবাই তো আমি। তাহলে ভিতরের লোকটা কি বুঝবে? দরজা খুলবে না খুলবে না, চোর না ডাকাত না ভালো মানুষ, এটা পর্যন্ত নবীজি অনুমতি দেন নাই। আর একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নেক আমল শিখান। তো কয়েকটা নেক আমল নবীজি শিক্ষা দিলেন। তারপরে উনি জিজ্ঞেস করলেন, হুজুর আমি যদি এগুলো না পারি তাহলে কি হবে? তখন নবীজি বললেন, তোমার দ্বারা কারোর জন্য ক্ষতি না হয়, এটা খেয়াল রাখো, এটা তোমার পক্ষ থেকে সদাকা হবে। দান সদকা করে না, এতে কাউকে কষ্ট দিলে না, কাউকে বিরক্তের মধ্যে ফেললে না, বিব্রতকর অবস্থায় ফেললে না, এটাই সদকা। অন্য সদকা করতে পারলে না, এই সদকা করো।
ওকে বিরক্ত করো না। নবীজি বললেন, আর একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এটা মানুষ যে অধিকাংশ মানুষ বেহেশতে যাবে, এটা দুটা আমলের কারণে। একটা তাকওয়া, আল্লাহর ভয়, আর হলো উত্তম আচরণ। উত্তম আচরণ। তারপরে বললেন অধিকাংশ মানুষ যে দোজখে যাবে, এটা দুটো অঙ্গের কারণে। একটা হলো তার জবান, ঠোঁট অর্থাৎ কথাবার্তা, আর একটা হলো তার লজ্জাস্থানের হেফাজত না করা। আল্লাহ তো বৈধভাবে রাস্তা রাখছেন। এই দুটা অঙ্গ মানুষকে দোজখে নিয়ে যাবে। মুখ কইতে এটাই বুঝাইছে যে তার কথাবার্তা সুন্দর না, কথাবার্তায় মানুষের দিলে চোট পায়, ব্যথা পায়। এই জন্য আমাদের খুব চিন্তা ভাবনা করতে হবে। এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ। আমি এইমাত্র বললাম না 5টা, এটা কয় নম্বরে বুঝছি? 4 নম্বরে। 1 নম্বরে ইবাদত না আকায়েদ, বিশ্বাস। 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে হালাল রিজিক, 4 নম্বরে এইটা। তো মাওলানা থানভী আফসোস করছেন যে আলেম ওলামারা 3টার দিন মনে করে, মোট তো 5টা, আলেমরা কটারে মনে করে? আকায়েদ, ইবাদত, হালাল রিজিক। কিন্তু কিতাবে বেচা কেনা অধ্যায় এত লম্বা যে এটা অস্বীকার করার কোনো উপায় নেই, ও তাকে মানতেই হবে। এটা পরে তো সে মৌলবী হয়েছে, কারণ এই 3টাকে মনে করে। খানকার সাথে তাদের তাল্লুক, সম্পর্ক, খানকা মানে আত্মশুদ্ধি হয়, তারা 8টারে মানে, ওই 3টা আর আত্মশুদ্ধি 4টা, তারা 4টাকে দিন মনে করে। দুঃখ করছেন আর একটা যে রয়ে গেল, এটা না হুজুররা দিন মনে করে না খানকাওয়ালারা দিন মনে করে, এটা মাঝখান দিয়ে বাদ হয়ে গেছে। অথচ একটা পাঠ, একটা স্তম্ভ, এর উপরে দিন দাঁড়ায় আছে। এই একটা খাম্বা যদি ফেলে দেন, ছাদ পড়ে যাবে। এই ছাদ পড়ে যাবে একটা খাম্বা না থাকে। এটা তো একটা খাম্বা, কিন্তু এর ফলে না বয়ান হয়, না আলোচনা হয়। এই জন্য আমি এটা কয়েক সপ্তাহ বললাম, তা আমাদের দিলে বসে যায়, প্রত্যেকের চিন্তা ভাবনা করে কাজ করি। গোলাম, চাকর বাকর অন্যায় করছে, ইনসাফের সাথেই করে, জুলুম করবেন না। তাহলে হাসরের ময়দানে সে হবে বাদী, আপনি হবেন কি? বিবাদী, আসামি। সেখানে আপনি মন্ত্রী আরে কাজের ছেলে, এইটা হবে না। আল্লাহর দরবারে মন্ত্রী সাহেব হবে কি? আসামি। আপনার মন্ত্রীগিরি চলবে না সেখানে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।